নমস্কার বন্ধুরা, আজকে আমি চললাম দীঘার জগন্নাথ মন্দির দেখাতে আপনাদের। এখন বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দেখা হবে বাস স্টপেজে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমি পৌঁছে গেছি এখানে বাস স্টপেজে। আমাদের বাস শ্রীগুপ্ত ট্রাভেলসের মা চাটনি প্রিমিয়াম ক্লাস স্লিপার। পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে বাসের কোয়ালিটি কেমন, কি ব্যাপার, সব ডিটেলসে দেখাবো পরের ভিডিওতে। ধর্মতলা থেকে আমরা বাসে উঠে জয় জগন্নাথ বলে রওনা দিলাম দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। যে যার সিটে বসে পড়েছি। স্লিপার থেকে বাইরের কলকাতা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ ধামে। 4:30টায় নামানোর কথা ছিল, নামিয়ে দিল 4টা, কিন্তু ধাম খুলবে তো 6টায়। রাতে আলোতে দীঘার জগন্নাথ ধাম কেমন লাগছে সেটা আপনাদের দেখাবো বলেই এত তাড়াতাড়ি আসা। দেখে নিন রাতের জগন্নাথ ধাম কেমন। কিন্তু 6টায় খোলার জন্য আমরা তো ভিতরে এখন প্রবেশ করতে পারবো না। চললাম সমুদ্রের দিকে। ওখানে জগন্নাথ ধামে জগন্নাথ দেব স্নান যাত্রায় যাওয়ার জন্য একটা সুন্দর ঘাট তৈরি করা হয়েছে। সেই ঘাটটা এবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি পৌঁছে গেছি জগন্নাথ দেবের স্নান ঘাটে। এখানে জগন্নাথ দেব স্নান করতে আসছে। কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, কত সুন্দর, একদম সমুদ্রের নিচ পর্যন্ত বাঁধানো আছে, কোনো প্রবলেম নেই। এই হলো জগন্নাথ ঘাট। এখানে জগন্নাথ দেবকে স্নান যাত্রার সময় স্নান করাতে আনা হবে। খুব সুন্দর। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা কি অপূর্ব সূর্যোদয় দেখতে পেলাম। মনটা জুড়িয়ে গেল। সমুদ্র থেকে সূর্যোদয় দেখেছি অনেক, কিন্তু এটা যেন মন ছুঁয়ে গেল। তাই সূর্য আর সমুদ্রের সাথে একটু সেলফি তুলে নিলাম। এদিকে 6টা বেজে গেছে। আমরা এবার রওনা দিলাম দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। এবার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ ধাম। রাস্তার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন ওই চৈতন্য দ্বার, এটা দিয়েই আমাদের এখন প্রবেশ করতে হবে। এই হলো প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে মন্দিরে ঢোকার জন্য। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি দীঘার জগন্নাথ ধামের খুঁটিনাটি জানতে চান তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করুন। পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো দীঘার জগন্নাথ ধামের ভিতরের সবকিছু এবং খুঁটিনাটি, কখন ভোগ দেওয়া হয়, কখন ঠাকুরের পুজো শুরু হয়, আপনারা কিভাবে পুজো দিবেন, সবকিছুই দেখাবো। সঙ্গে থাকুন।